সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ আগাম সক্রিয় হলে এই ধরনের অশান্তি ঘটতো না। এই দেশটা তো এক দেশ। তো আজকে কেন্দ্রীয় বাহিনীর সাথে কতটা সহযোগিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে আমার যথেষ্ট ডাউট আছে। ভয়ঙ্কর পরিস্থিতির উন্নতি কিছুটা হলেও হয়নি এবং বেশ কিছু জিনিস ঘটেছে, আপনাদের জানা উচিত, বাংলার লোকেদের জানা উচিত। পুলিশ মোতায়েনের পরেও যতক্ষণ না বিএসএফ নাম ছিল ততক্ষণ পর্যন্ত হিংসে 0.1%ও কমেনি। কেন? তার কারণ হচ্ছে পুলিশ ন্যাশনাল হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল যে গ্রামগুলোতে, অর্থাৎ ধুলিয়ান যে মেন বাজার ডাকবাংলো, তার পার্শ্ববর্তী যে আশেপাশের যে গ্রামগুলো আছে যেখানে দাঙ্গা চলছিল, মুসলিম এলাকাগুলোতে বা মুসলিম ডোমিনেটেড এলাকাগুলোতে পুলিশ ঢোকার সাহস দেখায়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পশ্চিমবঙ্গের পুলিশ ঢোকেনি ভয়ে যতক্ষণ না বিএসএফ নেমেছে। এটুকু প্রফেশনালিজম নেই যে কিভাবে দাঙ্গা সামলাতে হবে জানে না, কারণ তারা ভয় পাচ্ছে আমরা যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপ নিই মুখ্যমন্ত্রী আমাদের চাকরি খেয়ে নেবে। যা প্যাটার্ন দেখা যাচ্ছে, এই ওয়াকাফ হোক, নুপুর শর্মা হোক, কোন সময় দক্ষিণ 24 পরগনার ঘটনা হোক, কখনো বা কালিয়াচকের থানা জ্বালিয়ে দেওয়ার বা কালিয়াচক দাঙ্গা বা দেগঙ্গা হোক, প্রত্যেকটি অ্যালিবাই হিন্দুদের থাকতে দেব না এই মানসিকতা নিয়ে হচ্ছে। প্রশ্ন, দিনের পর দিন যদি সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গের এত সংখ্যক জনগণের মধ্যে, রাজ্য সরকার কি করছিল? ঘুমোচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোচ্ছিলেন?